হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা বেঙ্গলি কিচেন। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক। তো এটা একদমই ইউনিক। তো তোমরা দেখো কি করে রান্না করি। তো দেখো, আমি কুমড়ো শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি আলু কেটে নিয়েছি। এরপরে এই আলুগুলো কড়াইতে আমি সিদ্ধ করতে দিয়েছি। অল্প যখন সিদ্ধ হয়ে আসবে তখন কুমড়ো শাকগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেই কুমড়ো শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে। শাকটা দিয়ে দেওয়ার পরে আমি 4-5টার মতো লঙ্কা ফেলে রেখেছি। তো সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো যে কি সুন্দর শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। আর যে আলুগুলো দিয়েছি আলুগুলো দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটা তোমরা যদি একটু ঝোল করতে চাও তাহলে করতে পারো, আর যদি না করতে চাও তাহলে জলটা একটু কম দিয়ে দেবে। আমি জলটা হালকা করে টানিয়ে নেব। তো দেখো, জলটা টানিয়ে নিয়েছি। এরপরে আমি এটা শাকটাকে সোমবার দেব। তার জন্য এটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি কয়েকটা কথা বলে রাখি। তোমরা যদি নোয়াখালী ডিস্ট্রিক্টের বাংলাদেশের নোয়াখালী ডিস্ট্রিক্টের সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো তেলটা দেখো গরম হয়ে আসছে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এগুলো নদীর একদম কুচো চিংড়ি, একদম নদী থেকে টাটকা ধরে আনা চিংড়ি। তো যখন চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, এরপর একটু নেড়ে ছেড়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। তো এরপরে যেই শাকটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা এরপরে সোমবার দেব। তো তার জন্য ওই তেলটার মধ্যে আর একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এইবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরে এবং 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কারণ কুমড়ো শাকে কালো জিরে ফোড়ন দিলে খুব সেন্টটা খুব ভালো হয়। এইবার কালো জিরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যেই শাকটা নামিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো। এরপর শাকটাকে আমি 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এই পুরো রান্নাটাতে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি। তোমরা চাইলে হলুদ ব্যবহার করতেও পারো।
3 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। এরপর চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি আগে সর্ষে 1 চামচ আর পোস্ত 1 চামচ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। তো সর্ষে আর পোস্তটা দিলে একদম সেন্টটাই পুরো পাল্টে যাবে, তো তার জন্য আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এরপরে এটাকে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার 1 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে একবার দেখো। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।